আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সবাইকে। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে নারিকেলের নাড়ু তৈরি করে দেয়। শুধুমাত্র দুটি উপকরণ দিয়েই আজকে আমি নারিকেলের নাড়ুটি তৈরি করে দেখাবো। আশা করি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি, নারিকেলের নাড়ু। প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ নারকেল কোড়া। নারকেলটা কিন্তু খুব চিকন করে কোড়ানো হয়েছে। এটা খুব চিকন করে করতে হবে, মোটা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। নারকেলটাকে আমি একদম একটু মেখে নিচ্ছি যাতে করে দলাগুলো একটু নরম নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঝোলা গুড়। এটা আপনারা খেজুর গুড় কিন্তু বা আখের গুড় যেটাই নেন না কেন নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এখন আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তো মেখে নেওয়া প্রায় হয়ে গেছে। এখন এই পাত্রটাকে আমি চুলায় বসিয়ে দেব। অল্প আছে এগুলোকে নেড়ে চেড়ে আমি পাক উঠিয়ে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই তো দেখুন পাকটা উঠতে শুরু করে দিয়েছে। এখন নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে পাকিয়ে নিতে হবে, না হলে নাড়ু শেপ ঠিক মতো হবে না। অনবরত নেড়ে চেড়ে এই নাড়ুটাকে আমি ভালো করে পাকিয়ে নিতে হবে। নাড়াচাড়ার সময় নারকেলের সাথে গুড়টাকে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে করে নারকেলটা কিছুটা নরম হয়ে আসে। এই যে আমি কিন্তু খুব ভালোভাবে একটু চেপে চেপে নিচ্ছি নাড়ুনি দিয়ে। নাড়তে নাড়তে একটা সময় সবগুলো নারকেলের মিশ্রণ একত্রিত হতে থাকবে। তখন নিতে হবে নারকেলের নাড়ু তৈরি করার জন্য এটি তৈরি হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি আসলে শেপটা দেওয়া যাচ্ছে কিনা। দেওয়া যাচ্ছে, তাই এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। এটা অপশনাল, কেউ চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে ফ্লেভারটা ভালো আসে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে আমি চুলা থেকে মিশ্রণটি নামিয়ে নিচ্ছি। নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিচ্ছি। বেশি ঠান্ডা করা যাবে না, তবে কুসুম গরমের থেকে একটু বেশি গরম থাকা অবস্থায় এটাকে তৈরি করে নিতে হবে, নতবা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটার আর শেপ দেওয়া যাবে না। হাতে একটু ঘি অথবা বাটার আমি মেখে নিচ্ছি। এখন অল্প অল্প নিয়ে এর মধ্য থেকে আমি গোল গোল করে নাড়ু তৈরি করে নিচ্ছি, ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে। একইভাবে সবগুলো নাড়ু আমি তৈরি করে নিয়েছি। ফিরে আসছে সবগুলো নাড়ু তৈরি হওয়ার পর। এই তো তৈরি হয়ে গেছে আমার নারিকেলের নাড়ু। রেসিপিটা কেমন লাগলো লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবে আমাদের সাথে। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।